হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা, আমি কেমন ওলি যাচাই করতে চাইছো? আইসো এবার আমার কাছে আসো। গাছ দইরা জাকি দিলে খেজুর পড়বে, এমন গাছে আমি জাকি দিতে দেব না। আজকে মনসুর হাল্লাজ তোমাদের গাছে হয়ে দাঁড়াবে। আমার হাতটা ধরো, একজনকে ধরে একটা আঙ্গুল ধরো, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে। এই যে আপনাদের হ্যাঁ পীর সাহেবে যে রুমাল ছেড়ে দেয়, আমি 1 বছর মানে 2 বছর আগে মনে আসছিলাম না, আমি দেখলাম এটা একজনের থেকে আরেকজন ধরতে, আরেকজন থেকে আরেকজন ধরতেছে না এরকম। তো এইবার মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা, এইবার কেউ আমার চুল ধরো, কেউ আমার শরীরে টাচ করো, কেউ আমার আঙ্গুল ধরো, কেউ বা আমার পাও ধরো, এক একজন আমার এক একটা অঙ্গ পতঙ্গ ধইরা পালাও। এইবার পাগলা দৌড় দিয়া যায়, হুজুরে সরাইয়া ধরছে রে ভাই। এইবার মনসুর হাল্লাজ কয়, ও পাগলা কি করবা? বলে হুজুর, আমি খেজুর গাছ পাইলাম না, গাছ অন্য গাছ ধরে ঝাঁকি দিতে চাইলাম, আপনি দিতে দিলেন না, কারণ কি? মনসুর হাল্লাজ কয় পাগলা রে, খেজুর গাছের বেগে দইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। আজকে আমি মনসুর হাল্লাজ রে দইরা ঝাঁকি মাইরা দিবা সবাই মিলিয়া, এইখানে দেখি খেজুর পাওয়া যায়নি। সবাই মিলা যখন মনসুর হাল্লাজ রে ঝাঁকি মাইরা দিছে রে, তাজা তাজা পাকা খেজুর আমার আল্লাহ জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ইকরামিয়া, মাহবুবিয়া, নাসিরিয়া, ইসালে সব, তার মানে নিঃসন্দেহে আপনারা ওলি আল্লাহর ভক্ত আছে না নাই? নামের উপরে আমি যদি একটু কথা না বলি, সেটাও আবার এখানকার হকটা পূরণ হচ্ছে না, তাহলে এই হকটা আমার আদায় করতে হবে। নবীর সম্মান আপনারা শুনছেন, সানে বিলায়াতটা শুধু বাকি রয়ে গেছে। রিসালাতের আলোচনা মোটামুটি হয়েছে, আমার পূর্বের বক্তারা অনেক আলোচনা করছেন, কিন্তু সানে বিলায়াতটা গ্যাপ রয়ে গেছে। আমি গ্যাপটা পূরণ করতে পারবো তো? আপনারা রাজি আছেন তো? তাহলে সানে বিলায়াতের গ্যাপটা যদি আমি পূরণ করতে হয়, ওলি আল্লাহর দাম আছে না নাই? নবীর দাম তো আছেই, ওলি আল্লাহর দাম আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আসলো, এটা কাদের দ্বারায়? একসাথে বলেন, নাকি এতে কোনো সন্দেহ আছে? যারা ফতুয়া দেয়, হুট করে একটা মাসলা দেয়, ওর 14 গোষ্ঠীর ভিতরে জিগাইন তো, পানির উপর যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারবে? আছে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, আর 14 গোষ্ঠীর ভিতর তালাশ করে দেখবেন, যে হুজুর ফতুয়া দিছে ওরে বলবেন যে পালিছড়া এই বাজারে যাওয়ার রাস্তার পাশে তুই পায়খানা করবি, দেখি তোর পায়খানার কি কাম কাজ। এবার দেখবেন ও যদি পালিছড়ার রাস্তায় যদি পায়খানা করে, কমসে কম 7 দিন পর্যন্ত আর দুর্গন্ধে ওখান থেকে হাঁটা যাবে না। কথা কন না কে? আর আমার নবী যখন পায়খানা করতো, এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মোবারক, যা জমিনের জন্য খাবার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা মোবারক এই জমিনের ভিতর ছাড়তো, সাথে সাথে জমিনটা এরকম ভাবে ব্রাস্ট হইতো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জমিনটা ব্রাস্ট হয়ে আমার নবীর পায়খানা মোবারক খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল জমিনের জন্য খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো মানুষ এই কথা বলা যাবে? আরো জোরে কোন। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহর দামটা কেমন ভালো করে শুইনা না, আমার নবীর সম্মান আর একটু পরে আসব। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর কেমন পাওয়ার রে ভাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ
বলি ওলি আল্লাহদের বিরোধিতা করা যাইব না। ওলি আল্লাহরা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন এরা কিন্তু মরে না, এরা কিন্তু মরে না, ওলি আল্লাহরা স্থান পরিবর্তন করে। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, মুক্তাসরে মূল আলোচনাটা দিয়ে যাব। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যেই ওলিটা তার মুরিদদেরকে নিয়ে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ওলি 399 জন মুরিদ নিয়ে রে ভাই দিনের কাজে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে 399 জন মানুষ নিয়ে যখন রওনা হয়েছে রে ভাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, যতগুলো খাবার ছিল, যার কাছে যত খাবার ছিল রে বন্ধু, সব খাবার শেষ হয়ে গেছে। এইবার খাবারগুলো ফুরানোর কারণে সবার ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। এইবার সবাই মিলে একজন আর একজনের কানে কানে বলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার ওই 399 জনের ভিতরে একজন ছিল পাগলা রে ভাই। ওই পাগলা এইবার কোনো কিছুই তো ব্রেক মানে না, পাগলের কাম পাগলামি করা, কথা কোন ঠিক কিনা? এইবার পাগলাই দাঁড়ায় বলছে হুজুর, বলে কি ক্ষুধা লাগছে। জঙ্গলের ভিতর যা বলতেছে ক্ষুধা লাগছে। ডাইনে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই, বাজার নাই, বামে তাকায় দেখে ঘর বাড়ি নাই, বাজার নাই, সামনেও নাই, পিছনে নাই, এমন একটা নিরিবিলি ফাঁকা জায়গার ভিতরে বসে বলতেছে হুজুর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দেন। ওলি আল্লাহকে আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আকবার কোন। এইবার 399 জনের ভিতর থেকে একজন দাঁড়ায়া কয় হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাওন দেন। এইবার হুজুর কয় এই পাগলা, এখানে কেমনে খাওন পাবি? ডাইনে কোনো বাজার নাই, বামেও কোনো বাজার নাই, সামনে নাই, পিছনে নাই, যাইতে হবে অনেক দূর। এইবার পাগলা কয় হুজুর আপনি কেমন ওলি হইছেন এটা তো আমার দেখতে হইব। আল্লাহু আকবার কোন। এই না এসে কেরে বাতি জালাইলাম আমি আমার শেখের বাতি, জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। এই নয় শেখের বাতি জালাইলাম আমি আমার মনের বাতি, জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার পাগলা কই হুজুর গো হুজুর আপনি আমাদের পীর সাহেব, আপনি কেন খাবার দিতে পারবেন না? আপনি কেমন ওলি হয়েছেন আমি জানতে চাই। আপনি যদি ওলি হন আল্লাহর কাছে রিজিক চাইলে তো আল্লাহ দিবে। এইবারে পীর সাহেব কই পাগলা রে ও পাগলা, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আরো জোরে। আপনাদের যাদের রিজিকের দরকার তারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, তারা বেশি বেশি করে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহু খায়রুর রাজিকিন এটা বেশি বেশি করে পাঠ করবেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা রে আমার এইবার পাগলা কই হুজুর গো আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ তো আপনাকে দিবে, কারণ ওলিদের কথা তো আল্লাহ ফালাইতে পারবে না। এইবার ওলি কান্দার কই পাগলা রে ও পাগলা 399 জন মানুষের ভিতর কেউই তোর মতো এত পাগলামি করে না। তোর যেহেতু এত ক্ষুধা লাগছে, তুই যেহেতু আমার কাছে কান্দোস, তোর আগে থামাই তারপরে অন্যগুলি দেখবো, আগে তরে দেই। কই ঠিক আছে দেন দেন আমারে দেন।
পাগলার কাম কি? পাগলার কাম কয় খাউন। এ আবার খাইবে লেগে রয়েছে নাকি? পাগলার কাম পাগলামি করা। পাগলার কাম কি? আরো জোরে। এইবার পাগলামি করতে পাগলা করতেছি, ঠিক আছে দেন, আমারই দেন। এইবার হুজুর কয় সবাই চোখ বন্ধ কইরা দাও। ও পাগলা তুমিও চোখটা বন্ধ কইরা দাও। হুজুরে কান্দে মুরাকাবা মুশাহাদায় বৈশা কান্দার চোখের পানি পালায়া বলে, আল্লাহ গো এই পাগলারে খাউন দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি যদি রিজিক না দাও আমরা তো রিজিক পাবো না। কথা কোন ঠিক না? আরে পাগলার জন্য রিজিক চাওয়া হয় রে ভাই। আমার আল্লাহ এইবার ওলির কথা শুনিয়া এইবার ভুনা ভুনা গোস্ত বাড়াইয়া দিছে রে ভাই, রুটি বাড়াইয়া দিছে গো। এইবার পাগলার সামনে যখন গরম রুটি দেওয়া হয়েছে, এইবার হুজুর কই পাগলা রে, ও পাগলা এইবার তোমার চোখটা খুইলা দাও। পাগলা বলে কেন? বলে এখন তুমি চোখ খুলে দাও। বলে আমার খাউন আইসেনি? বলে হে তুমি এখন খাউন পাইবা, চোখটা খুইলা দাও। পাগলা চোখটা খুইলা দেখে দে রে এত সুন্দর রুটি দেখা যায়। রুটিটা থাবা কি ও গরম। এইবার পাগলা কই হুজুর ডাইনে কোনো বাজার নাই, বামে কোনো বাজার নাই, আশেপাশে কোনো চুলার ব্যবস্থা নাই, গ্যাস লাইটের ব্যবস্থা নাই, অথচ গরম রুটি পাইলেন কোথার থেকে? এইবার হুজুর কই পাগলা রে, ও পাগলা তুমি তো বলছো রুটির ব্যবস্থা করতে হইব, খাওয়ানোর ব্যবস্থা করতে হইব, এই জন্য তো তোমার জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। এই রিজিক আমি দেই নাই গো, আমার আল্লাহ তোমার জন্য বাজেট কইরা পাঠায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম, দয়াল চায়ান হয় না জানো বদনাম। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজি কই পাগলা রে, ও পাগলা তুমি খাউন চাইছো, তোমার জন্য খাউনের ব্যবস্থা হয়ে গেছে। এইবার পাগলা কয় হুজুর আমি খাউন চাইছি, আমারে খাউন দিছেন, আমি জানতে চাই এই খাউনটা চিনি দিছে গো একজন রে যে দিছে ৩৯৯ জন রেও দিবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর হাল্লাজি কই পাগলা রে, ও পাগলা তুমি খাউন চাইছো, তোমার জন্য ব্যবস্থা হয়েছে, তুমি কেন খাও না? পাগলার কাম পাগলামি করা। হুজুর আমার একা দিবেন আর আমি খাবো তা তো হইতে পারে না, আমার জন্য যিনি গরম রুটি দিতে পারে গো হুজুর, এই ৩৯৯ জন আপনাকে সহ ৪০০ জন, এইবার এই ৪০০ মানুষটাও তিনি খাওয়াইতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ কই পাগলা ৩৯৯ জনের মধ্যে তুমি শুধু পাগলামি বেশি করলা, তোমারে খাউন দেওয়া হয়েছে, অন্যজন তো এত কান্দে না। এইবার পাগলা কই হুজুর
হুজুর আপনি খবর রাখেছেন নি আপনার এইখানে যতগুলো লোক আছে সবার পেটের ক্ষুধা, সবাই তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সবাই মুখ ফুটে বলতে পারে না আমি বইলা পালাইছি, এইবার আমারে যদি খাউন দিতে হয় সবাইরে দিতে হইবে, তাছাড়া আমি পাগলা এই রুটি খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজি কই পাগলা রে ও পাগলা, নিজের রুটি পাওয়ার পরেও তুমি ঠান্ডা হইলা না। পাগলা কয় হুজুর গো ৩৯৯ জন যতগুলো মানুষ আছে সবার হাতে হাতে রুটি দিতে হইব, তাছাড়া আমি খাইতে পারবো না। এইবার হুজুর বলে ও পাগলা আর দেরি কইরো না, সবাই চোখটা বন্ধ করে দাও। এইবার মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো ৩৯৯ জন মানুষের জন্য তুমি খাওন পাড়াইয়া দাও, ৩৯৯ জনের জন্য রুটি দিয়া দাও। এইবার যখন গরম গরম রুটি দেওয়া হয়েছে মনসুর হাল্লাজি কই পাগলা রে চোখ খুইলা দাও। সবাই যখন চোখটা খুইলা পালাইছে সবার সামনে দেখে গরম গরম রুটি পাওয়া যায়। পাগলা কই হুজুর রুটি দিছেন সবাই রে গরম গরম, কিন্তু খাবে কিভাবে? এই মরুভূমির ভিতরে তো আমাদের কাছে পানির ব্যবস্থাও নাই, এই রুটি যদি খাইতে যাই গলার ভিতর রুটিটা আটকে যাবে, পানি ছাড়া রুটি খাইতে পারবো না। এখন পানি যদি নাও হয় হুজুর, পানি যদিও না হয় তবু এই মুহূর্তে আমাদের একটু বোনা বোনা গোস্ত হইলে বেশি ভালো হয়। আমার একা গোস্ত দিবেন আবার সবাইরে দিবেন না, এমন বিচার তো আমি মানতে পারি না। মনসুর হাল্লাজ কয় আল্লাহ সবার প্লেটে তুমি গোস্ত দিয়া দাও। সবার জন্য যখন দরখাস্ত করা হয় সবার প্লেটে বোনা বোনা গোস্ত এবং সুন্দর সুন্দর রুটি গোলাকারে বানাইছে, যেই রুটিগুলো গরম 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 রুটি পাইছে গো। আর বোনা বোনা গোস্ত পাইয়া যখন সবাই মনের আনন্দে খাইতেছে রে ভাই, খাউন শেষ হইয়া গেছে গো। এমন সময় মজলিসের ভিতরে একজনের কান্নার রোল পইরা গেছে। মনসুর হাল্লাজ কয় এখন সবাই খুশি হইব, খাউন খাইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে, অথচ মজলিসের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এইবার তালাশ করে দেখে পাগলা মজলিসের ভিতরে খাউন খাইয়া গইর পায়া কানতেছে আর ফুপায়া ফুপায়া আওয়াজ করে। মনসুর হাল্লাজ কয় পাগলা রে খাউন খাইলা আবার তুমি কেন কান্দো চোখের পানি ফালায়া, কারণটা কি? পাগলা কয় হুজুর আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? পাগলা কয় হুজুর এই মজলিসের ভিতরে আল্লাহর খাউন খাইলাম আর নবীর খাউন পাইলাম না, এটাই আমার দুঃখ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাগলা কান্দার কয় হুজুর আল্লাহর দেওয়া রিজিক খাইলাম,
আল্লাহর দেওয়া খাউন খাইলাম, নবীর দেওয়া খাউন তো পাইলাম না। হুজুর বলে কারণ কি? আবার এখানে কি বাদ রয়েছে? পাগলা কয় হুজুর জানেন না? কয় কি হয়েছে? কয় ঝাল খাওয়ার পরে কি খাইতে হয়? মিষ্টি। ঝাল খাওয়ার পরে হ্যাঁ এই বোঝেন নাই আপনারা? মিষ্টি খাওয়া সুন্নাত বলতেছে। তাহলে ওই এত সুন্দর আয়োজনে খাবার খাইলাম, অথচ নবীর সুন্নাত আদায় করতে পারলাম না। হুজুর করতেছে এখানে তুই এই সুন্নাত খুঁজতেছস? এই মরুভূমির ভিতর আর মিষ্টি মিষ্টি পাওয়া যাবে না, এখানে মিষ্টির কোনো কারবার নাই। কারণ মিষ্টি খাইতে হলে তখনকার সময় খেজুর ছিল। কি ছিল? খুরমা। এই খেজুর যেই জায়গাটায় মনসুর হাল্লাস তার দলবল নিয়ে গেছে, ওই জায়গাটায় কোনো খেজুর গাছ নাই। পাগলার দেখেন কি পাগলামি, পাগলা আগে খুঁজতেছে যে আমি এমন একটা জিনিস চাবো যা এলাকার ভিতর নাই, যা কি এলাকার ভিতর নাই। বলতেছে হুজুর আল্লাহর খাউন খাইছি, কিন্তু নবীর সুন্নাত আদায় করে ফেললাম না। বলে কারণ? বলে মিষ্টি নাই, মিষ্টি দেন। হুজুর করতেছে আর পাগলামি করিস না, যা করছোস হইছে, যা খাউন খাইছোস, গোস্ত খাইছোস, রুটি খাইছোস, আর ধরি পেঁচাল পারিস না। কয় না, গোস্ত খাইছি, রুটি খাইছি, মিষ্টি না হলে ভালো লাগবে না, মিষ্টি দেন তাড়াতাড়ি। কয় না, এখানে এই জঙ্গলের ভিতরে কোনো মিষ্টি নাই। কয় আপনি যদি ওলি হয়ে থাকেন তাহলে মিষ্টি অবশ্যই দিতে পারবেন। আল্লাহু আকবার কোন। দেখেন কি কায়দা, কি কায়দাটা অবলম্বন করছে। এ কি রে, ওটা ঝালমুড়ি নাকি? আরে আমারে কেউ একটু দিল না রে, ক্ষুধা লাগছে। হ্যাঁ না, এখন তো এখানে তো খাইতে পারবো না ঝালমুড়ি। মানে বুঝতেছেন তো, সিরাজগঞ্জ থেকে আসছি, ক্ষুধা ভালো ক্ষুধাই লেগে গেছে। পানি 2 লিটারের এক বোতল আনছিলাম এই আপনাদের এই বাজার থেকে, পানি একটু খাইছি, তাছাড়া আর চাটা পাইনি। এখানকার মানুষ চাটা খায় না, আসলে কি খায়? তো যাই হোক, একটা চাও পাই নেই, পানিও পাই নেই, খাউনও পাই নেই, খালি ওয়াশ করা লাগবো কন। হ্যাঁ সমস্যা নাই। কি আপনারা ঠিক আছেন নি? চলবো নে? যদি আপনারা কোন চলবো তাহলে আমারও ইঞ্জিন চলবো না নাকি? প্রতিদিন তো খাই, আজকে না খাই আওয়াজ করবো। হ্যাঁ আল্লাহ আকবার কন। এবার কি সুন্নাত আদায় করবে কি দিয়ে? মিষ্টি দিয়ে। জোরে কন কি দিয়ে? আরো জোরে। হ্যাঁ এখান থেকে ওয়াজ শিখে নেন। ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না কিন্তু। এবার বলেন দাড়ি রাখা কি? টুপি মাথায় দেওয়া? আরো জোরে। হ্যাঁ, তো এই সুন্নতগুলি আদায় করা লাগবে, পালন করা লাগবে। এখন একটা মানবেন আর একটা মানবেন না, এটা হবে না। নামাজ কয়েক তো একসাথে কর না কে? এটা সবাই জানে, কথা কোন ঠিক কিনা? এটা সবাই জানে, কিন্তু মানে কয়জন সেটা আগে দেখেন। মানে কয়জন? নামাজে 5 ওয়াক্ত আমিও জানি আপনিও জানেন, কিন্তু মানে কয়জন এটা আগে তালাশ করতে হবে। তাহলে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করছে, 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? 1 ওয়াক্ত কি অস্বীকার করা যাবে? জোরে কন। পড়েন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি কেউ অস্বীকার করে সারে সে বেঈমান, তার কাল্লা কাটা জায়েজ আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, পাগলা ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাইয়া দেখে রে ভাই এমন একটা জঙ্গলের ভিতরে পাগলা দাঁড়াইছে। ওই জঙ্গলের ভিতরে শুধু জঙ্গলের ভিতরে গাছ পাওয়া যায়, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা খেজুর গাছ নাই। পাগলা কই হুজুর
খেজুর, মিষ্টির প্রয়োজন মিষ্টি দেন, খেজুর দেন। এইবারে মনসুর হাল্লাজি কয় পাগলা রে, ও পাগলা, এই জঙ্গলের ভিতর তুমি খেজুর চাইতেছি, খেজুর কই পাইবা? এখানে তো কোনো খেজুর গাছ নাই। পাগলা কয় হুজুর গো, আপনি কেমন ওলি হয়েছেন এটা তো আমার যাচাই করতে হইব। এখানে যদি খেজুর গাছই থাকতো আমি তাইলে খেজুর চাইতাম না, খেজুর গাছ নাই বিদায় খেজুর চাইছি। আল্লাহু আকবার কোন। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, আমি কেমন ওলি তুই জানতে চাস? আমি কেমন ওলি তুই আমারে যাচাই করতে চাস? আমি উত্তরে একটা দেখায়া দেই। এইখানে যেহেতু খেজুর গাছ তাই তুই খেজুর খাইতে চাস। বলে হুজুর খালি আপনি একটা অনুমতি দেন, যেই গাছে জয়রা যাই দেবো ওই গাছেই খেজুর পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা কয় হুজুর গো অনুমতি দেন। এইবার দৌড় দিয়া যায় একটা গাছ ধরে কয় হুজুর একবার অনুমতি দেন, এই গাছ ধরে যাই দেবো তাই খেজুর পড়বো। পাগলা কয় হুজুর অনুমতি দেন, এই গাছ ধরে একটা জাকি বাইরা দেই। বলে না না না। এইবার পাগলা আর এক গাছ যা দইরা কয় হুজুর একটু অনুমতি দেন এইটা। কয় না 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 বুঝছি এটা না। ওইবার দূরে চলে গেছে বলে এইটা। পাগলা কয় হুজুর আপনি যেই গাছটা দইরা জাকি দিতে বলবেন সেই গাছটা দইরা আমি জাকি মাইরা দেওয়া। এইবারে মনসুর আল্লাহ কয় পাগলা রে, ও পাগলা, আমি কেমন ওলি যাচাই করতে চাইছো? আইসো এবার আমার কাছে আসো। গাছ দইরা জাকি দিলে খেজুর পড়বে এমন গাছে আমি জাকি দিতে দেব না। আজকে মনসুর হাল্লাজ তোমাদের গাছে হয়ে দাঁড়াবে। আমার হাতটা ধরো, একজনকে ধরে একটা আঙ্গুল ধরো, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে। এই যে আপনাদের হ্যাঁ পীর সাহেবে যে রুমাল ছেড়ে দেয়, আমি এক বছর মানে 2 বছর আগে মনে আসছিলাম না, আমি দেখলাম এটা একজনের থেকে আরেকজন ধরতে, আরেকজন থেকে আরেকজন ধরতেছে না এরকম। তো এইবার মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা, এইবার কেউ আমার চুল ধরো, কেউ আমার শরীরে টাচ করো, কেউ আমার আঙ্গুল ধরো, কেউ বা আমার পাও ধরো, এক একজন আমার এক একটা অঙ্গ পতঙ্গ দইরা পালাও। এইবার পাগলা দৌড় দিয়া যা হুজুরে সরাইয়া ধরছে রে ভাই। এইবার মনসুর হাল্লাজ কয় ও পাগলা কি করবা? বলে হুজুর আমি খেজুর গাছ পাইলাম না, গাছ অন্য গাছ ধরে জাকি দিতে চাইলাম, আপনি দিতে দিলেন না, কারণ কি? মনসুর হাল্লাজ কয় পাগলা রে, খেজুর গাছের বেগে দইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। আজকে আমি মনসুর হাল্লাজ রে দইরা জাকি মাইরা দিবা সবাই মিলিয়া, এইখানে দেখি খেজুর পাওয়া যায়নি। সবাই মিলা যখন মনসুর হাল্লাজ রে জাকি মাইরা দিছে রে, তাজা তাজা পাকা খেজুর আমার আল্লাহ জমিনের মধ্যে ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা গভীর রাত্রে আলোচনাটা ভালো করে শুনারাও। রাত্রিতে প্রায় 3টা ঘড়ির কাঁটা বাইজা যায়। এইবারে মনসুর হাল্লাজি কই পাগলা রে, ও পাগলা, এইবার তোমরা আমারে দইরা একটা জাকুনি মাইরা দাও। যখন জাকুনি মাইরা দিছে গো পাগলা, এইবার জাকুনি মারার সাথে সাথে তাজা তাজা পাকা খেজুর যখন পইরা গেছে, মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, এইবার তোমরা চোখটা খুইলা দাও। সবাই যখন চোখটা খুইলা দিছে, তাকায়া দেখে চারপাশে তাজা তাজা পাকা খেজুর পইরা রইছে রে। এই খেজুরের বুটা দিয়া কষ বের হইতাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দাম আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। এইবারে মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, এইবার খাওয়ানো হইছে নি, সবাই মিলা খায়। পাগলা কই হুজুর গো আপনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা
মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কয় হুজুর গো, ও হুজুর, আমরা আসার পথে যেই বাজারের ভিতরে আমরা বিরিয়ানি খাইছিলাম, ওই দোকানের বিরিয়ানিটা মজা লাগছে। এখন যাওয়ার পথে যদি ওই বিরিয়ানি পাইতাম, আত্মা বইরা খাইয়া আপনার জন্য দোয়া করতাম। এইবার হুজুর কাই পাগলা রে, আসার পথে যেই বিরিয়ানি খাইছো, যাওয়ার পথে ওই বিরিয়ানি চাও, কারণ কি? পাগলা কয় হুজুর গো, যেই বিরিয়ানিটা খাইছিলাম, ওই বিরিয়ানিটার ভিতরে মজা পাইছিলাম। ওই দোকানের মালিক এইবার পাগলার সাথে হাজির হয়ে রয়েছে। এইবার মালিকই কয় পাগলা রে, আমার দোকানের বিরিয়ানি খাইছো, সেই বিরিয়ানিকে এইখানে পাওয়া যাইবনি। পাগলা কয় হুজুর, এই দোকানের বিরিয়ানিটা আমার কাছে মজা লাগছে, আমরা সবাই মিলে বিরিয়ানিটা যদি পাইতাম আত্মা বইরা খাইতাম। মনসুর হাল্লা যাওয়ার পথে বলে আল্লাহ গো, ও মালিক, আমার সব পাগলের দলের এই মুহূর্তে অমুক দোকানের বিরিয়ানি চায়। এইবার মনসুর হাল্লাজ বলে মাঠের মধ্যে তোমরা সবাই চোখটা বন্ধ করে দাও। আরে সবাই মিলা যখন চোখটা বন্ধ করে দিছে রে ভাই, যেই দোকানের বিরিয়ানি খাইছে ওই দোকানের ডেক্সি সব বিরিয়ানি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে জঙ্গলের ভিতরে এইবার যেই হোটেলের মালিক ছিল রে ভাই, হোটেলের মালিক দেখে রে আমার দোকানের ডেক্সি। আল্লাহু আকবার। কোন দোকানের? আমার দোকানের ডেক্সি কেমনে আইলো? জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, আগুন লাইগা গেছে কলবের ভিতরে। এইবার হোটেলের মালিকে বলে ব্যাপারে কি, আমার দোকানের এই ডেক্সি কেন এখানে আসলো বুঝে আসে না। এইবার মালিকে কাই সবাই খাই রে ভাই। এইবার যাওয়ার পথে মনসুর হাল্লাস দোকানদারকে ডাক দিয়ে বলে তোমার দোকানে তুমি চইলা যাও। দোকানদার বলে হুজুর, আমার তো দোকানে যাওয়ার জন্য মনটা ছটপট করে, কারণ আমার দোকানের ডেক্সি হারাইছে, আমি তো ভালো কইরাই জানি। এইবার পাগলার কথার মধ্য থেকে এইবার ওই মালিক বের হয়ে যায়। মালিকে যাইয়া দোকানের ভিতর প্রবেশ কইরা দেখে আমার ডেক্সি সেইখানে যেমন রাখিছিলাম সেইখানে তেমন রয়ে গেছে। মালিক এইবার কর্মচারীদেরকে ডাইকা বলে কারণটা কি, এই ডেক্সি কে নিছিল? বলে আমাদের ডেক্সি তো কোথাও যাই নাই। বলে ও মালিক, অল্প সময়ের জন্য আমরা ডেক্সি ঘরের ভিতর পাই নাই, আপনি আসার পরে আবার হাজির হয়েছে। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাজের এইবার মুরিদি এইবার দোকানের মালিকে কয়ে কর্মচারীরা রে এখন তোরা কি করবি? বলে আমরা তো আপনার গোলামি করি, আপনার চাকরি করি, এখন আপনি কি বলতে চান? আপনি কি দোকানদারি করবেন না? বলে আমি কিসের দোকানদারি করব রে, আমি তো দোকানওয়ালারই পায়া গেছি। আল্লাহু আকবার। কম এইবার মালিকে দৌড়ায়া মনসুর হাল্লাজের কাছে যা কান্দার কয় হুজুর, আমি আর দোকান চাই না, আমি যারে পাইছি তারে হারাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর লম্বা একটা ঘটনা, কথা সংক্ষিপ্ত করে আমি টান দেই, তাছাড়া এই আলোচনা শেষ করা সম্ভব নয়। মনসুর হাল্লাজ এখন তো অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, গভীর রাত, রাত 3টা। হ্যাঁ, রাত 3টা। তাই আমি কি এই ওয়াজ করতেছি নাকি? মনসুর হাল্লাজের রাত্রের কথা বলতেছি। হ্যাঁ, উনি মনে করছি এখানকার মনে ওয়াজ ছাড়িয়ে দিব নাকি এই চিন্তা আছে। মনসুর হাল্লাজ কয় গভীর রাতে হয়ে গেছে, রাত্র 3টা পার হয়ে যায়। আরে মনসুর হাল্লাজ বাড়ির দিকে যাই রে ভাই। এইবার বাড়ির দিকে যাইয়া যখন তার বোনটা ছিল, বোনটার বয়স কোন কোন রেওয়ায়তে আসছে 16 বছর, কোন কোন রেওয়ায়তে আসছে 18 বছর, যুবতী। তার বোনকে বাড়িতে রেখে গেছিলেন, কিন্তু মনসুর হাল্লাজ এই রাত্রে 3টার সময় বাড়িতে যায়া
বুনরে ডাকতে দিতেছে, কারণ বুনরে ঘরের ভিতর রেখে গেছে, বুনরে আগে তালাশ করতে হবে না। এইবার দরজার সামনে যায় মনসুর আল্লাহ ডাক দেয়, ও বোন, ও বোন রে বোন, ও আপা কই তুই? এইবার বোনের কোনো আওয়াজ নাই। মনসুর হাল্লাজের চিন্তা লাইগা গেছে রে ভাই, এই গভীর রাত্রে আমার বোনটা ঘরে নাই, কারণটা কি? এইবার ঘরের ভিতরে যাইয়া বোনরে ডাক দিছে, বোনরে ডাক দেয় কিন্তু বোনের কোনো আওয়াজ নাই। আরে বিছানায় যায় হাত বাড়ায়া তালাশি করে, বোন নাই। মনসুর হাল্লাজের অন্তর ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, কারণটা কি? এই গভীর রাত্রে আমার বোনটা কই গেল? আমি আল্লাহর ওলি হইছি গো, আর আমার বোনটা যদি গভীর রাত্রে অন্য কোথাও যায়, এই খবর যদি মানুষে জানতে পারে আমারে খারাপ কইব, কথা কোন ঠিক কিনা? আরে মনসুর হাল্লাজ বোনরে তালাশ কইরা পাই না। মনসুর হাল্লাজ ঘরের আশপাশ দিয়ে খুঁজতেছে, কিন্তু বোনের কোনো তালাশে পাওয়া যায় না, বোনের কোনো খবর নাই। এইবার মনসুর হাল্লাজ রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি 3:30 পার হয়ে যায়, মনসুর হাল্লাজ জঙ্গলের আশেপাশে তালাশি করতেছে। এইবার তাকায় দেখে দূরদেশে জঙ্গলের ভিতর একটা মিটি মিটি আলো আসতেছে। মনসুর হাল্লাজ মিটি মিটি আলোর দিকে লক্ষ্য করে। এইবার আস্তে আস্তে যখন মনসুর হাল্লাজের সামনে আইছে গো, মনসুর হাল্লাজ তাকায় দেখে আমার যেই বোনটারে ঘরের ভিতর রাইখা গেছিলাম, ওই বোনটা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে আসতেছে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বোনের দিকে তাকায়া খান্দার কই, বোন রে বোন, আমি তোর বাড়ির ভিতর রাইখা গেছিলাম রে বোন, আমার ঘরের ভিতরে তোমার রাইখা গেছিলাম রে বোন। এই ঘরের দরজায় আমি তালা মারি নাই, তোমারে আমি রাইখা গেছি নিরাপদ রাখার জন্য। ও বোন, এই গভীর রাতে তুমি কোথায় ছিলা? এই গভীর রাতে তুমি জঙ্গলের ভিতর থেকে কেন বের হইলা? এইবার বোনটা ভাইয়ের দিকে তাকায়া বলে, বাইরে ভাই, ও ভাই, তুমি এতদিন কইছিলা? বলে আমি তো দিনের কাজে বের হইছিলাম মালিকের প্রেমে পাগল হইয়া। মনসুর হাল্লাজের বোন কান্দে আর কয়, বাইরে ভাই, তুমি যেই মালিকের প্রেমে পাইরা প্রেমে খেলা খেলো, আর আমি তোমার বোন হইয়া কি ঘরের ভিতর বইসা থাকবে? এটা হতে পারে না। আমিও তুমি যেই মালিকের প্রেমে পাগল হয়ে প্রেমের খেলা খেলছো, আমি তোমার বোন হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া প্রেমের সাগরে হাবুডুবু খাইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ জি কই, বনু রে, জঙ্গলের ভিতরে তুমি কোন মালিকের সাথে কিসের প্রেমে হাবুডুবু খাইলা? বোন বলে, তুমি যেই মালিকের প্রেমে পাগল, আমিও সেই মালিকের প্রেমে পাগল। বলে, তুমি কেমন পাগল হইছো আমি একটু জানতে চাই। মনসুর হাল্লাজ বলে, তুমি কোথায় যাও? আমি একটু তালাশি করতে চাই, আমি একটু দেখতে চাই। এই গভীর রাত্রে বোনটা কান্দে আর কয়, বাইরে ভাই, তোমার প্রেমের খেলা একরকম আর আমার প্রেমের খেলা আর একরকম। আল্লাহু আকবার কোন। এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের প্রেম এক এক রকম। বোন বলতেছে যে তোমার প্রেম এক ধরন, আমার প্রেম আর এক ধরন, আমারটার সাথে তোমারটা মিলবে না। কয় না, কারণ মনসুর হাল্লাজ জানতে চায় জঙ্গলের ভিতর কি এমন প্রেমের খেলা, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার মনসুর হাল্লাজে কান্দে আর কয়, বুনু রে বোন, এতদিন পরে বাড়ি আইসি রে বোন, আমি তোমার মাথা হাত বলাই আদর করব, তোমারে আমি দোয়া কইরা দেব। তোমারে ঘরের ভিতর পাই নাই রে বোন, তুমি জঙ্গলের ভিতর থেকে একা একা বের হও। ও বোন, এই জঙ্গলের ভিতর তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি একটু দেখতে চাই। বোন বলে, না না না, তোমারে দেখানো যাইব না। ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন এইবার না করতে পারে না। বলে, ভাই আমি তোমারে নিতে পারি, কিন্তু শর্ত হইল তোমারে আমি যেই মালিকের প্রেমে হাবুডুবু খাই, ওই মালিকের প্রেমের কাছে তোমারে নিতে পারবো না, তুমি দূরে থেকে দেখবা। এইবার মনসুর হাল্লাজ কয়, ঠিক আছে বোন, আমি দূরে থেকে দেখবো। আল্লাহু আকবার কোন। আরে বোনটারে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে গভীর রাইতে রওনা দিছে রে
আমার বালিচরা বাসীরা এই গভীর রাত্রে যখন হাজির হইছে জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর হাল্লাজ তাকায়া দেখে বোনটা বলে ভাই রে ভাই ওই যে দূরে ওটা কি আর আপনাদেরকে বললেই মানে মনসুর আল্লাহর বোন মনসুর আল্লাহ বলতেছে ওই যে একটা গাছ দেখা যায় আমি ওই গাছের নিকটে যাবো তুমি যাইও না তুমি যাইও না এইবার মনসুর আল্লাহর বোন বলে ভাই রে ভাই আমি ওই গাছের নিকটে যাব তুমি যেন যাইও না তুমি এখান থেকে তাকায়া দেখে বা এইবারে মনসুর আল্লাহ যে তাকায়া দেখে রে ওই গাছের নিচে ঝিকিমিকি আলো জ্বলে গো ওইখানে একটা সুন্দর যুবককে দেখা যায় যে এই যুবকটার ছায়া দেখা যায় যুবক দেখা যায় না অথচ এত সুন্দর দেখা যায় মনসুর আল্লাহ বলে আমি এত সুন্দর যুবক দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই এইবার বোনটা যখন হাজির হইছে রে ওই যুবকের হাতে দুইটা পেয়ালা দেখা যায় রে দুইটা পেয়ালাই শরবত পাওয়া যায় এইবার শরবতটা মনসুর আল্লাহর বোনের হাতে যখন তুইলা দিছে মনসুর আল্লাহর বোন গভীর রাত্রে গাছের গোড়ার সামনে বইসা শরবতের গ্লাসটা পশকড়া এবার হাতে নিয়া এইবার শরবতটা যখন পান করতেছে আল্লাহু আকবার কোন আরে বোন যখন পান করে বাই দেইকা ডাক মারছে বোন রে বোন ও বোন তুমি কি পান করো বলে ভাই রে ভাই আমার মালিকের দেও আমি শরবত পান করতেছি আল্লাহু আকবার কোন এই ওর মনসুর আল্লাজ কয় বোন রে বোন ও বোন আমি তোর ভাই আর আমারে রাইখা তুই একা একা শরবত খাবি এটা তো হইতে পারে না ও বোন আমারে ছাইরা তুমি একা একা পান করবা এটা তো ঠিক হইব না আমারে কি তোমার দিতে মন চাই না আমি যদি কোনো কিছু খাই তোমার তো না দিয়ে খাই না আমি তোমার জন্য নিয়ে আসি তোমারে আমি খাওয়াই ও বোন আমার টুপলার ভিতরে এখনো তোমার জন্য তবারক রয়ে গেছে আমার টুপলার ভিতরে এখনো তোমার জন্য আমি আমার যেই বিরিয়ানি খাইছি সেই বিরিয়ানি রয়ে গেছে অথচ তুমি শরবত খাও শরবত পান করবা আমারে কি দিবা না মনসুর আল্লাহর বোন বৈশা যখন একটা গিলাসে খায়া পালাইছে রে ভাই এইবার বোনের দিকে তাকায় মনসুর আল্লাহ কান্দে আর কয় বোন দেখছি তোর মতো বোন জীবনে কোনোদিন দেখি নাই আমি বাইরে রাইখা তুই একা একা পান করস বোনটা কান্দে আর কয় বাইরে ভাই তুমি তো এতদিন প্রেমের খেলা খেইলাইছো আমি তোমার শিখাই নাই আমার প্রেমের খেলার ভিতর তুমি কেন এইবার কথা বলা আমার বুঝে আসে না আমি যেই প্রেমের খেলা খেলি রে ভাই আর আমি যেই শরবত পান করি এই শরবত তুমি পান করতে পারবা না মনসুর আল্লাহ কয় বোন রে বোন আমারে একটু দে আমারে একটা গিলাস দে বলে না 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 এক গ্লাসে পান করতে পারবা না এইবার মনসুর আল্লাহর বোন যখন বৈশিয়া যখন পান করতেছে এক গ্লাস পান করে আর একটা গ্লাস যখন পান করতেছে মনসুর আল্লাহ দৌড়াইয়া যায় বোনের হাত থেকে গিলাসটা হাতে নিয়ে বলে বোন রে বোন এই গভীর রাতে তুমি সেই মালিকের প্রেমে পাগল হইয়া হাবুডুবু খাইয়া শরবত পান করো রে বোন আমার কি মন চাই না এই শরবত একটু পান করতে এইবার মনসুর আল্লাহ রাত থেকে থাবা দিয়ে গ্লাসটা নিয়া এইবার বোন কান্দার কয় বাইরে ভাই এই শরবতটা তুই পান করিস না আমি খাইতে পারবো আমি সহ্য করতে পারবো তুই পারবি না মনসুর আল্লাহ কয় তুমি যদি পারো আমি কেন পারবো না দাও আমি বেশি পান করবো না অল্প একটু পান করতে চাই এইবার মস্কড়া হাতে নেয়া মনসুর আল্লাহ একটা ডোকো যখন মাইরা দিছে রে ভাই মনসুর আল্লাহ এইবার কয় আল্লাহু কি বলছে ডাইনে তাকায় আল্লাহ বামে তাকায় আল্লাহ এইবার কয় আল্লাহ এইবার কয় আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে মনসুর আল্লাহর জবান দিয়ে বের হয় আনাল হক আমি আল্লাহ এই আনাল হকের ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করছে ভালো করে শুইনা নাও এক একজন এক এক ভাবে করছে মনসুর আল্লাহ যখন বলছে আনাল হক এইবার বোন তো আর ঠিক থাকতে পারে না এইবার বোনটা দৌড়াইয়া যায় ভাইয়ের মুখটা থাপা দিয়ে ধইরা কয় বাইরে ভাই ও ভাই যা বলছো সার বলিস না
এরা বলছো সে একবারই বলছো আর বলিস না, আমি তোরে বলতে দেব না। মনসুর হাল্লাজ কয় আনালো হক, বনজা মুখটা থাবা দিয়ে দইরা কয় বাইরে ভাই এই কথার বলা যাইব না, এই কথা বললে কিন্তু ঈমান থাকবে না। ও ভাই এই শরবত তোরে খাইতে নিষেধ করলাম, তুই কেন পান করলি? আবার কেনই বা খাইলি, কেনই বা এরকম পাগলামি শুরু কইরা দিলা? এইবার মুখটা থাবা দিয়ে দইরা বলে বাইরে ভাই যা বলছো সেখানেই বলছো, আর জানি বলিস না। মনসুর হাল্লাজের জবান আর বন্ধ হয় না, মনসুর হাল্লাজ বলতেই থাকে আনালো হক। বোন থাবা দিয়ে দইরা কয় বাইরে ভাই আমি শুনছি কোনো সমস্যা নাই, গ্রামবাসী যদি জানতে পারে রে ভাই এই গ্রামের মানুষ কিন্তু তোরে জীবিত রাখবে না, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিব, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিয়া কাটতে মাইরা ফালাইব। মনসুর হাল্লাজি কোনো কথাই মানে না রে, ডাইনা তাকায় আনালো হক, বামে তাকায় আনালো হক। মনসুর হাল্লাজ যখন পাগলামি বেড়ে গেছে, ডাইনা তাকায় আনালো হক, বামে তাকায় আনালো হক, সামনে কয় আনালো হক, পিছনে কয় আনালো হক, রাস্তায় যায় আনালো হক, বাজারে যায় আনালো হক, দোকানে যায় আনালো হক, যেইখানে যায় আনালো হক। এইবার লোক মুখে কানাকানি শুরু হয়ে যায়। মনসুর হাল্লাজ কি হয়েছে জানো নি? পাগল হয়ে গেছে। আরে পাগল হইল তো সেকল দিয়া বন্দি করা যায়, এমন কথা বলি এটা তো পাগল নয়, তারে ফাঁসি দিতে হইব, তার তো ঈমান নাই। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, সবাই মিলে আলোচনা করে বলল মনসুর হাল্লাজকে তাড়াতাড়ি বন্দি করো। মনসুর হাল্লাজে এইরকম বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা, গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা বলতেছে আনালো হক না না হতেই পারে না, মনসুর হাল্লাজরে বন্দি করে আল্লাহ। এইবার মনসুর হাল্লাজের হাতে বেরি পরাইয়া দিছে, হাত বান্ধিবি পাও বান দিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান দিবি মন বান্ধিবি কি দিয়া। হাত বানছে পাও বানছে, মনসুর হাল্লাজের জবান তার বানতে পারে নাই। মনসুর হাল্লাজ তবুও বলতেছে আনালো হক। এইবার সবাই মিলে মনসুর হাল্লাজরে বলতেছে তাড়াতাড়ি তোমারে বন্দি করা লাগিবে। এইবার মনসুর হাল্লাজের নামে মামলা দেওয়া হয় রে ভাই, তারে জেলখানায় বন্দি করতে হইব। সবাই বলে তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো। বিচারপতি হাকিম সাহেব বলল তাড়াতাড়ি ওরে জেলখানায় বন্দি করো। আল্লাহু আকবার কোন। আরে জেলখানায় যখন মনসুর হাল্লাজরে বন্দি করেছে রে, আমার রংপুর জেলা পালিছড়া বাসীরা ভালো করে শুইনা নাও। মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতর বন্দি করা হয়, জেলখানার ভিতরে মনসুর হাল্লাজরে তালা মাইরা দিছে গো। জেলখানার যেই কয়েদিরা থাকে সবাই তাকায় দেখতেছে এমন একটা কয়েদি আইছে যারা হাতে পায়ে বাড়ি মারা, তার হাতে পায়ে এমন শিকল মাইরা দিছে এই শিকল তার খোলানো সম্ভব না। এইবারে যেই সিকিউরিটি আছে, প্রথম দারোয়ান সিকিউরিটি তাকায় দেখতেছে মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতরে ঢুকায়া দিছে গো। সিকিউরিটি এইবার আওয়াজে পাই জেলখানার ভিতরে একটা আওয়াজ হয় আল্লাহু আকবার কোন। সিকিউরিটি বলে আমার জীবনে আমি যতগুলো কয়েদি দেখেছি রে, এরকম তো কয়েদি কোনোদিন দেখি নাই, আবার কেমন কয়েদি পাইলাম। এইবার একটু পরে তাকায়া দেখে মনসুর হাল্লাজ যাই নামাজি বিছাইয়া জেলখানার ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন। এইবার সিকিউরিটি বলে ব্যাপারে কি, জীবনে যা দেখি নাই এখন তাই দেখলাম, কারণটা কি? এইখানে তার হাতে পায়ে বেরি মারা দেখলাম, অথচ জেলখানার ভিতরে তার যাই নামাজ পাইলো কই? এই যাই নামাজ তো কাউরে দেওয়া দেখলাম না, ডাইনে থেকে কেউ দেয় নাই, বামে থেকে দেওয়া নাই। আমি সিকিউরিটি ছাড়া এই জেলখানার ভিতর তো কোনো কেউ সিকিউরিটি দায়িত্ব পালন করে না। এইবার দ্বিতীয় গেটে যাইয়া দ্বিতীয় সিকিউরিটিরে ডাক দিয়া বলতেছে বাইরে ভাই জীবনে আসামি দেখছি, এমন আসামি তো কোনোদিন দেখি নাই। দ্বিতীয় সিকিউরিটি বলে কেমন আসামি দেখলা? প্রথম সিকিউরিটি কান্দার কই ভাই জেলখানার ভিতরে আসামি যাই নামাজে পাইছে রে, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজে পড়ে। দ্বিতীয় সিকিউরিটি প্রথম সিকিউরিটিরে তাকায়া বলে তুই পাগল, তুই কি পাগল? কেন?
জেলখানার ভিতর তাই কি চাই নামাজ দেওয়া হয়েছে নাকি? তোর মাথা ঠিক নাই। এইবার প্রথম সিকিউরিটি দ্বিতীয় সিকিউরিটির হাত ধইরা কয় আমি পাগল হয়েছি রে, আই তোরে দেখাই। বলে চল যাই চল যাই। এইবার দুইজন মিলিয়া যখন জেলখানার সামনে দাঁড়াইছে রে, তাকায়া দেখে যাই নামাজ বাতাসে জেলখানা দিয়া উইরা যাইতাছে। আল্লাহু আকবার কোন। এবার দ্বিতীয় সিকিউরিটি আর প্রথম সিকিউরিটি দুইজন মিলিয়ে পাগল পারা হইয়া যায়। কই জীবনে তো আসামি দেখছি, এমন আসামি দেখি নাই রে। জেলখানার ভিতরে যাই নামাজ আসে, আবার এই যাই নামাজের মুসাল্লা উইরা যায়। কারণটা কি? এই যাই নামাজে দাঁড়ায়া কি করলো? বলে এই যাই নামাজে দাঁড়াইয়া তো সে নামাজে পড়ছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। ওয়াজটা যদি মনোযোগ সহকারে না শোনা যায় বুঝবা না। এখানে শানে বিলায়েতের আলোচনাটাও গ্যাপ রয়ে গেছে, আমি পূরণ করে দিতেছি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলেছে ও সাহাবীরা রে, যদি একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে? হ্যাঁ, আমার যে ভাত দেন নাই, এ রংপুরে আইসা খাবার পাইলাম না। ভাত চাইছিলাম, কয় দিমু। হ্যাঁ, কি কয়? তাই? আল্লাহ আকবার। কিন্তু তারপরেও তো আমার একটু কষ্ট বেশি হইতেছে না? আমার একটু কষ্ট বেশি। আর মানে ওখানে তাও এতটা ক্ষুধা লাগে নাই। ক্ষুধা লাগছিল, ভাত চাইছিলাম, কিন্তু তারপরে এখানে এসে আর বেশি ক্ষুধা লাগছে। ক্ষুধার কথা মনে করা যাবে না, করলে আওয়াজ করে পারবেন না। হ্যাঁ, এই মুরব্বী কষ্ট হইতেছে? পেশাব করবেন? আচ্ছা, পেশাবও করেন, মুইতেও আসেন, যান। সমস্যা না, এই প্রথম দিকে এতক্ষণ পর্যন্ত বসে থাকা কষ্টই তো নাকি? আর বিশেষ করে মুরব্বীদের একটু বেশি কষ্ট হয়।
হ্যাঁ, হাসার কারবার নাই যুবক, ওই রকম বয়সে যাইও। এই জন্য আল্লাহ রসুল বলছে যুবক বয়সে ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বুড়ো বয়সের ইবাদত তসবিগুতা, হ্যাঁ কিছুই নাই। হ্যাঁ, খালি এরকম করে তাও হয় না। আবার কিছু মুরব্বী খালি দেখায় না তসবি করে, খালি মানুষ দেখায়। আমার বাস্তব দেখা, এক মুরব্বী তসবি পড়তেছে এই যে করে, তাও 2 হাত দিয়ে গুনতেছে। আচ্ছা 2 হাত দিয়ে কীভাবে গোনে আমাকে একটু বোঝানো, এভাবে কি গোনা যাবে? 2টা হাত এইভাবে এক টানা চলতেছে। তাহলে এটা কি তসবি পড়ে আমি তো বুঝে আসে না। আবার পড়তেছে এরকমভাবে পড়তেছে। আমি মসজিদে গেছি, হুজুর কোনে গেছিলা, কদে গেছিলা, কয়টা পাইলা? উনি যে কথা কইতেছে তসবি বন্ধ হইতেছে না, তার মানে কি? এটা লৌকিকতা। কথা কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে একদল কিছু মুসল্লি থাকবে, লোক দেখানো ইবাদত করবে, ওটা আল্লাহ পছন্দ করে না। কতক্ষণ ঠিক কিনা? তুমি ফজরের নামাজটা ঠিক মতো পড়লা, ফজরের নামাজটা ঠিক মতো পড়া তুমি কি করলা? মাথায় টুপিটা রাইখেই তুমি খেতে গেলা, খেতে যা যে আইলটা ছাড়তে গেলা, কোদালটা হাতে নিয়া আল ছাড়তে যাইয়া তুমি একবারে আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছাও। এরকম আছে না নাই? জোর জার কথা কন না গিয়া, জোর জার খাই বেশি আলমগীর, খাই বেশি মোটা ভাই জাহাঙ্গীর। দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন না গিয়া। মসজিদের আল কি মসজিদের কাতার সোজা না করে ও গেছে ক্ষেতের কাতার সোজা করে, ক্ষেতের আইল সোজা করতে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল করছে 3 বেকা, জহরের আজান দিছে, কুদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার দ্বারা কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। বদমাইশি করার জায়গা পাবো না। তুমি ক্ষেতের আইল 3 বেকা করছে, ওটা তোমার সোজা করা লাগবে, ওটা বোঝো না? আছে না নাই? মসজিদের কাতার সোজা করার আগে তোমার ক্ষেতের আইল সোজা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছেন? আবার মনে করতেছেন হুজুর কোনটার সাথে কি লাগাইলেন? হ্যাঁ এটাই সত্য। তোমার ওইটা যদি সোজা না হয় এটা সোজা করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি হারাম খায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, হিংসা করে, যেইভাবে হোক যদি হারাম খায়, এই যে হারাম খায়া অন্যের হক খায়া যে রক্ত মাংস গড়াইছেন, আল্লাহ রসুল বলছে এটা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ। আসলে রাত হয়ে গেছে বেশি, আবল তাবল ওই বই, তাই না? রাত বেশি হয়েছে না, চোখে একটা ঘুমের ভাব এসে গেছে। ওয়াজ করলে তো পারবে না, মানে এই দেখছেন আবল তাবল শুরু হয়ে গেছে। এইবারে মনুসুরা আল্লাহ যেই যাই নামাজ পইরা নামাজ পড়ছে রে ভাই, এই যাই নামাজটা যখন উইরা যায়, দ্বিতীয় দারোয়ানে কান্দার কয় ও দারোয়ান ভাই, জীবনে দেখেছি মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই, যাই নামাজ উইরা যায় কারণটা কি বুঝে আসে না। এইবার 2 জন মিলা চইলা গেছে তৃতীয় দারোয়ানের কাছে। আরে তৃতীয় দারোয়ানের কাছে যাইয়া কান্দে আর কয় ও ভাই জানোস নি কি ঘটনা গইটা গেছে জেলখানায়? বলে কি ঘটনা গইটা গেছে? একটাই আসামি ঢুকাইছো রে, যে আসামি জেলখানার ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। কয় তাই কোনোদিন সম্ভব নাকি? হাজার কয় না, শুধু তাই না, যাই নামাজ উড়িয়ে গেছে। কি কয় রে পাগল, জেলখানার থেকে যাই নামাজ দিছে আবার উড়িয়া যাবে, এটা কিন্তু সম্ভব? তৃতীয় দারোয়ান কয় তোদের 2 জনেরই চাকরি হারাইব, তোরা পাগল হইছস। 2 জন মিলে একজনকে টাইনে ধরছে, যদি চাকরি হারায় এটাও হারান লাগবে। আয় ওরে টাইনে নিয়ে গেছে। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে রে ভাই যাই নামাজ তো উইরা গেছে। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে জেলখানার শিক পর্যন্ত নাই, শিকগুলো উইরা গেছে। আল্লাহু আকবার কোন। জেলখানার কি শিকও উড়ে গেছে।
এইবার তৃতীয় উদাহরণ, আয় হায়, এই ঘটনা শেষ, চাকরি তোদের তো থাকবে না, আমারও থাকবে না, তাড়াতাড়ি চল চতুর্থ দারোয়ানের কাছে যাই, তাড়াতাড়ি চল। এইবার চতুর্থ দারোয়ানের কাছে যা বলতেছে, বাইরে ভাই এমন আসামি ঢুকাইছো যে এই যে আসামির কারণে জেলখানার শিক নাই। কি করে জেলখানার শিক নাই, এটা কি কথা হইলো? হ্যাঁ, তোদের একজনেরও চাকরি থাকবে না। চাকরি আমার তো থাকবে না, আপনারও থাকবে না। কে? জেলখানার শিখই তো নাই, শিক্ষা আমরা একা নিছি, আপনিও নিছেন। আরে কি দিগানি বাইরে সালায়া, ও মোর জালা রে জালা কি দিগানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই, শামসুল হক বাবু হুজুরের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া আনি ভাই, আরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার চতুর্থ দারোয়ান যায়, সব দারোয়ান মিলিয়ারে ভাই যায়া দেখে জেলখানার শিখ যেইখানে সেইখানে আছে গো, কিন্তু আসামি তো নাই। কি ঘটনা ঘটে গেছে? এই খেলা খেলতেছে কে? জোরে কোন না কে? কি কষ্ট হইতেছে নি? আরো জোরে কোন, খেললে কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পালি সরার গায়ে। আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, চিৎকার বেরে কন্যায় আল্লাহু আকবার। চতুর্থ দারোয়ান কয়, ওই পাগলা তোরা বললি জেলখানার রড নাই, আমি দেখি জেলখানার রড আছে অথচ আসামি নাই। এই ঘটনা যদি আমাদের জেলখানার সুপার জানতে পারে আমাদের চাকরি থাকবে না। এইবার 4 জন মিলে 5ম নম্বর দারোয়ানের কাছে যায়। 5 নম্বর দারোয়ানের কাছে যা বলে, ও দারোয়ান ভাই খবর রাখছো নি জেলখানার তো আসামি নাই? বলে আসামি না থাকলে তোদের চাকরিও নাই। 5ম দারোয়ান বলে তোদের চাকরি নাই। এইবার 4 জন মিলা কয় আমাদের চাকরি না থাকলে আপনার কেমনে থাকবে? আপনি যদি বেশি কথা কন তাইলে কিন্তু জেলখানা থাকবে না, তাড়াতাড়ি আসেন। এইবার তাকে সাথে নিয়ে যখন হাজির হইছে, যায়া দেখে এই জেলখানার রডগুলো ঠিকই আছে গো, যাই নামাজের মুসাল্লা পইরা রইছে, কিন্তু আসামি নাই। আল্লাহু আকবার। এইবার 5 নম্বর দারোয়ানে কান্দার কয়, জীবনে মানুষ দেখছি রে,
জীবনে কত আসামি দেখলাম, এমন আসামি তো কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন? হ্যাঁ, এই দুনিয়াতে এমন একটা জেলখানা আছে, এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে। অর্থাৎ দুনিয়ার কোনো আলো বাতাস ওই জেলখানায় যায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ কবেন না? রাখি কে? আরো জোরে। আপনাদের রংপুরের জেলখানা আছে না? দেখবেন করে জেলখানার সামনে দেখবেন লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কন না কে? প্রত্যেকটা জেলখানার সাথে এই কথাটা লেখা আছে। দেখবেন প্রত্যেকটা জেলখানার সামনে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তার মানে কি, দুনিয়ার আলো বাতাস না লাগলে মানুষ বাঁচবে না। কথা কন ঠিক কিনা? পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে। অর্থাৎ দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো আলো বাতাস পর্যন্ত যায় না, অথচ আসামি তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দুইটা ভাই এই দুনিয়ার বুকে ছিল, যেই দুইটা ভাই একই সাথে জন্ম নিছে। প্রমাণ এই কোরআনে। একই সাথে জন্ম নিছে, যাকে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একসাথে জন্ম নিছে। কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি মাইনে নিবেন? কয় মাইনে নেব না। মাইনে না নিলে কিছু করার নাই, কোরআনের ভিতর আছে, সূরা বাকারার ভিতর আছে। একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। সুবহানাল্লাহ কবেন না? বানাইছে কে? আরো জোরে আজকে শুনবেন, চলবে? আল্লাহ আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে একটু জিকির করেন, সবাইকে একটু জানায় দেই, লা ইলাহা। গম সারান, আরো জোরে, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ান ও গো নবীজি, আপনি মেঘের বান। লা ইলাহা। একসাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু খেলতেছে আল্লাহ। দেখেন জেলখানার ভিতরে এবার ৫ম নম্বর দারোয়ান বলতেছে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাদের বিচারপতিরে ডাক দাও। আমার বিচারপতি সরাসরি আসে দেখুক, তারপরে আমরা যাচাই করব কার চাকরি থাকে বা না থাকে। এইবার বিচারপতি হাকিম সাহেব হাজির হয়ে গেছে, এই খবর চলে গেছে। আল্লাহু আকবার কোন। আরে বিচারপতি হাকিম সাহেবের কাছে যাইয়া
দারোয়ানরা কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব, জীবনে মানুষ দেখছি এরকম তো কোনোদিন মানুষ দেখি নয়, জীবনে আমরা মানুষ দেখছি আসামি দেখছি এরকম আসামি দেখি নাই। বলে কেমন আসামি? এইবারে এক দারোয়ান বলতেছে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানা ঢুকার পরে আওয়াজ হয়, এই আসামি জেলখানার ঢুকার পরে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আর একজন বলে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজে দাঁড়ায় নামাজে পড়ে। আর একজন বলে এই যাই নামাজ বাতাসে উইরা যায়। আর একজন বলে জেলখানার রড পর্যন্ত উইরা যায়। আর একজন বলে আসামি নাই। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, কি বলো সে, তোদের কথা তো আমার বুঝে আসে না, আমি নিজে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আরে বিচারপতি হাকিম সাহেব তিনি যখন হাজির হয়ে গেছে রে ভাই, এইবার বিচারপতি হাকিম সাহেব যাইয়া দেখে রে বন্ধু, জেলখানার মতোই আগের মতো ঠিকই আছে গো, রডের জায়গায় রড যেইখানে ছিল সেইখানে আছে, আসামিও আছে, জেলখানার ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে। আল্লাহু আকবার কোন। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, তোমরা কি দেখলা আর আমি কি দেখলাম, কারণটা কি? এইবার সবাই বলে, ও বিচারপতি হাকিম সাহেব, আমরা যাহা বলছি সত্য বলছি গো, আমরা মিথ্যা বলি নাই, আমরা যেটা দেখছি এটা সত্য। এই কয়েদি এখানে ছিল না, আবার কিছুক্ষণ পরে আইছে, উনি যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। এইবার বিচারপতি হাকিম সাহেব তাকায়া দেখে রে ভাই, জেলখানার ভিতরে মনসুর খাল্লাস জিকিরি করে, তার সামনে খাউন দেখা যায়। বিচারপতি হাকিম সাহেব বলে, ব্যাপারে কি? এই খাউনটা দিল কে? এই খাউনটা আসলো কোথা থেকে? বিচারপতি হাকিম সাহেব জেলখানার ভিতরে প্রবেশ কইরা খাউনটা হাতে নিয়ে যাচাই করে গো, ওই এলাকার বাজারে এই খাবার তালাশ করা হয়, এই খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলে এই ফাঁসি দাও, এই আসামিরা যদি ফাঁসি না দেওয়া হয় এই আসামি কিন্তু জেলখানায় থাকবে না। আর সে এমন জিকির করে এইটা তো চলবে না, এর ইমান চইলা গেছে, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। এইবার বিচারপতি হাকিম সাহেব বলছে, তাড়াতাড়ি দাও, ফাঁসি দাও। মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়ার জন্য যখন রেডি করা হয়েছে গো, মনসুর হাল্লাজে কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমি যাহা বলি এটাই সত্য। সুবহানাল্লাহ কোন। আনাল হক শব্দের অর্থ এক একজন এক এক ভাবে করছে, তার ভিতরে এটাও আসছে। তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয় যে আমি যাহা বলি এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনসুর হাল্লাজরে ফাঁসি দেওয়া হইব। জল্লাদ রে বলা হয়, জল্লাদ রে মনসুর হাল্লাজ রে আগে আঘাত করো। মনসুর হাল্লাজ রে যখন বেতের বাড়ি দেওয়া হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মনসুর হাল্লাজ রে চাবুকের বাড়ি দেয় গো, চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে চাবুকের ভিতর থেকে আওয়াজ পায়, এইবারে আর মারতে পারে না। এক নম্বর জল্লাদ বলে, কি ঘটনা এটা গেছে, কারণটা কি বুঝে আসে না। আমি যখন তারে আঘাতে করি চাবুকের ভিতর থেকে আওয়াজে বের হয়, চাবুকের ভিতর থেকে আওয়াজে বের হয়, ও মনসুর খাল্লাস চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায় আছে জানেন? না না, কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শাহরগের চাইতেও বেশি নিকটে। আর নবী কোথায়?
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, আমার নবী জানের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে তো, শুধু ওয়াজ শুনলে হবে না, এগুলো মাঝে মাঝে বলতে হয়। তাহলে আমার নবী জানের চাইতে মুমিনের, কাদের? মুমিনের। মুমিন কারা? মনে করতেছেন অমুকের ছেলের নাম আব্দুল মুমিন, হেডিয়া, ওটা না। আল্লাহ বলছে সূরা আনফাল, কি সূরার নাম কি? সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে নিশ্চয়ই প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর আমি আল্লাহর কম্পন শুরু হয়। আমার কোরআনের আয়াতগুলো তারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তিলাওয়াত মজা লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন লাগে কি লাগে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কি ভালো লাগে না? ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআন তেলাওয়াত মজা আছে না নাই? হে আমি যে আয়াতটা পড়ছি 26 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠার দিকে 2 পৃষ্ঠা পড়ছি, শেষে যে বললাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। এখানে উল্লেখ করা হয়েছে মা বাবার কথা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এ ওয়াজ করছে কিরা? সরে কোন? আল্লাহ। মনসুর হাল্লা যে কয় এই জগৎবাসীর আরে আজকে যদি আমার মা থাকতো এই মুহূর্তে আমার মা হাজির হইয়া যাইতো রে, আমারে ফাঁসি দেওয়া হইব এই খবরটা যদি আমার মায়ের কানে চইলা যাইতো আমার মা পাগল পারা হইয়া যাইতো। কতক্ষণ ঠিক কি না? এইবারে মনসুরা আল্লাহ রে আঘাতি করেছে যে হে দারোয়ান রে ভাই
হয়। মনসুর হাল্লাজ দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহ কয় মনসুর হাল্লাজ রে ভয় করো না, ও মনসুর হাল্লাজ তোমার কোনো চিন্তা নাই। এমন সময় ওই রাস্তা দিয়া এমন কিছু লোক হাইটা যাই রে, যারা উটের পিষ্টে সইরা হাইটা উটের পিষ্টে সইরা যাচ্ছে, উটের পিষ্টে থেকে নাইমা লাগামটা দইরা বলতাছে কে তুমি কে। এইবার মনসুর হাল্লাজ রে আঘাত করতেছো, কে তুমি, কে তুমি জানো নি? মনসুর হাল্লাজ রে আঘাত করার অপরাধে তোমার হাত কিন্তু আবাসে হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার দারোয়ানের ভিতরে ভয় শুরু হয়েছে। এক নাম্বার জাল্লাদি কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব, আমি মনসুর হাল্লাজ রে আর মারতে পারবো না। বলে কেন পারবা না? বলে আমি তার যতই আঘাত করি, এই আঘাত করার কারণে চাবুকের ভিতর থেকে আওয়াজ বেরো হয়। বলে কিসের আওয়াজে বেরো হয়? বলে চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। এইবারে বিচারপতি হাকিম সাহেব বলে তাড়াতাড়ি যাও, তার জন্য ফাঁসি এইবার কার্যকর করা হোক, তারে ফাঁসি দেয়া মারতে হইব। এইবার মনসুর হাল্লাজ রে ফাঁসির কাস্টে নেওয়া হয়। মনসুর হাল্লাজ হাত তুইলা কয় জগৎবাসীরা রে, আমি যাহা বলি এটাই সত্য। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মনসুর হাল্লাজ রে আঘাত করতে চায়। এক নাম্বার জল্লাদে পারে না, দুই নাম্বার জল্লাদ যায়া মনসুর হাল্লাজের সামনে দাঁড়ায়া কয় ও মনসুর হাল্লাজ, আমি তোমার পাটা কাটতে চাই। মনসুর হাল্লাজ কয় আমার পা কাইটা কি করবি রে? আমার পা কাইটা কি করবা? আমি যদি হাঁটতে না পারি এই পা দিয়ে আমি কি করব? এইবার যখন একটা পা কাটা হয়, মনসুর হাল্লাজে এইবার পাটা যখন কাইটা মনসুর হাল্লাজের থেকে পাটা দূরে নিছে, এই পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় যে এই ছুরি দিয়া পা কাটা হয়, এই ছুরির ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এইবার দুই নাম্বার জল্লাদি কান্দার কয় জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই। পা কাইটা পালাইছি, পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এই আবার কেমন কয়েদি? জীবনে তো এমন কয়েদি দেখি নাই। এইবার জল্লাদের দিকে তাকাইয়া বিচারপতি হাকিম সাহেব বলে কারণটা কি, তোমার কি হয়েছে? জল্লাদে কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব গো, জীবনে কত আসামিরে আমরা শাস্তি দিলাম, এরকম তো আসামি জীবনে দেখি নাই। বলে কি ঘটনা ঘইটা গেছে? বলে পা কাটতে পালাইছি, তারপরে পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। বিচারপতি হাকিম সাহেব বলে এমন ভাবে মারলে হইব না, এইবার মনসুর হাল্লাজ রে ফাঁসি দিয়ে দাও। ফাঁসি যখন দেওয়া হয় রে ভাই, ফাঁসির দড়ি পরাইয়া দিছে গো। ফাঁসির দড়ি পইরা মনসুর হাল্লাজ হাসতে হাসতে বলে আমি যাহা বলি এটাই সত্য। আনাল হক। আল্লাহু আকবার। কোন আরে মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির পরেও মনসুর হাল্লাজের জিকির বন্ধ হয় না রে ভাই। এমন ঘটনায় আমার আল্লাহ ঘটাইয়া দিছে। এইবার বিচারপতি হাকিম সাহেবের দিকে তাকাইয়া জল্লাদি কান্দার কয় ও বিচারপতি হাকিম সাহেব, ফাঁসি তো দিয়েই পালাইছি, মানুষ তো মইরা গেছে কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না। এইবার বলে এমনি এমনি আওয়াজ তো বন্ধ হইব না, এই আসামিরে তাড়াতাড়ি ফাঁসির দড়ি থেকে নামাইয়া ওরে গলাটা কাইটটা আলাদা কইরা ফালাও। মনসুর হাল্লাজের গলা কাইটে আলাদা করা হয় রে ভাই, এরপরও জিকির বন্ধ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর হাল্লাজের জিকির বন্ধ হয় না রে আমার রংপুর বালিচরা বাসীরা। আজকে যেহেতু এমন একটা দরবারের মাহফিল, এই জন্য আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই, ভালো করে শুই না নাও। এইবার যখন ফাঁসি দেওয়ার পরে গলাটাও কাটটা আলাদা কইরা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবারে মনসুর হাল্লাজের হাতটা কাটা হয়, পা কাটা হয়, তারপরেও জিকির বন্ধ হয় না, আরো জিকির বেশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মনসুর হাল্লাজের জিকির যখন এই বন্ধ হয় না রে, সব জনগণ বলে ও
বিচারপতি হাকিম সাহেব, কারণটা কি কিছু বুঝে আসে না। মনসুর হাল্লাজের হাত কাটা হইল, পাও কাটা হইল, গলা কাটা হইছে, এইবার মনসুর হাল্লাজের জিকির তো বন্ধ হয় না। কারণটা কি? বিচারপতি হাকিম সাহেব কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমার জীবনে যাহা দেখি না আজকে তাহাই দেখতেছি, কারণ তো বুঝে আসে না। মনসুর খাল্লাজেরা ফাঁসি দিলাম, গলাটা কাটটা আলাদা করে পালাইলাম, তারপরেও তো জিকির বন্ধ হয় না। কারণটা কি? এ আমার মুরব্বী বাবারা, মনসুর হাল্লাজের গলায় আগে জায়গায়, বডিটা আর আগে জায়গায়, অথচ আওয়াজ আসে ও মনসুর হাল্লাজ, চিন্তা কইরো না, আমি তো তোমার মাঝেই আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সব জনগণে কান্দার কয়, বিচারপতি হাকিম সাহেব গো, মনসুর হাল্লাজরে এরকম ভাবে আঘাত করলাম, তারপরেও তো বন্ধ হয় না। কারণ কি? এইবার বলে আজকের মতো আর কোনো শাস্তি দেওয়া যাইব না। মনসুর হাল্লাজের এই বডিতে জিকির আসে, কারণটাকে এই বডিটা একটু সংরক্ষণ করো, আমরা আগামীকাল দেখতে চাই। এখন যেহেতু বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আর কোনো কাজ করতে চাই না। যাবা সবাই রে ছুটি দেওয়া হয় রে বন্ধু। যেই জল্লাদে ফাঁসি দিছে, যেই জল্লাদ মনসুর হাল্লাজের গলা কাটছে, হাত কাটছে, পাও কাটছে রে ভাই, সবাই যার যার বাড়িতে যায়। এবার বাড়িতে যাওয়ার পরেও তারা আওয়াজ পায়, জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কোন। আরে সবাই মিলিয়া কান্দে রে, জল্লাদ যখন রাত্রিতে খাবারে খায়, এইবার খাবার খাইতে যায়, মনসুর হাল্লাজের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। জল্লাদ সহ্য করতে পারে না, জল্লাদের খাউন আসে না। এইবার জল্লাদ যখন ঘুমাইতে যায়, এইবার ঘুমের ঘরে যাইয়া যখন বালিশে মাথাটা লাগায় ঘুমাইতে চায়, মনসুর হাল্লাজের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। আরে কে যেন কানের সামনে বইলা যায়, জল্লাদ রে কি করলি তুই, কানে মনসুর হাল্লাজকে আঘাত করলি। এই আওয়াজটা কে যেন দিয়া যায়। জল্লাদ ঘুমাইতে পারে না, গভীর রাত পর্যন্ত জল্লাদ চোখের পানি পালাইয়া কান্দে। বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, জীবনে কত আসামিরা ফাঁসি দিলাম, কত আসামিরা কষ্ট দিলাম, আজকে এমন একটা আসামি পাইছি রে, যে আসামিকে আঘাত করার কারণে জিকিরের আওয়াজ পাওয়া যায়। ফাঁসি দেওয়া হয়েছে, আওয়াজ বন্ধ হয় না, গলা কাটা হয়েছে, আওয়াজ বন্ধ হয় না। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, মানুষ যদি ফাঁসি দেওয়া হয়, গলা কাটা হয়, তার কোনো কথা বের হয় না, তার কোনো আওয়াজ হয় না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ হয় সম্ভব? এই আওয়াজটা দিচ্ছে কে? আল্লাহ। দেখেন লম্বা একটা ঘটনা। আল্লাহ মনসুর হাল্লাজরে এত ভালোবাসছে, এক একজন এক একটা তাফসির করেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মনসুর হাল্লাজের বডিটা এক জায়গায়, কাল্লাটা আর এক জায়গায় বন্দি রাখা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পরে মনসুর হাল্লাজের বডি আবার জেলখানার মধ্যে হাজির করা হবে। আজানের টাইম হয়ে গেছে। আল্লাহ আকবার। যাই হোক, দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট দিয়ে দিছি? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বললাম, হয়তো পরিচিত মুখ, আসলে এভাবে আসা হয় না। এর আগে একটা মাহফিল আপনাদের এদিকে নিয়েছিলাম, ওনারাই অ্যাডভান্স পাঠায় দিছে। বাংলাদেশের যতগুলো বক্তা আছে অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স রিটার্ন দেয়, এরকম বক্তা আপনারা পাইছেন কিনা তা জানি না। আমি একটা মাত্র বক্তা, আমারে ওনারা টাকা পাঠায় দিয়েছিল, কয় হাজার জানি টাকা দিয়েছিল। আমি ডেটটা আবার, যে টাকা কথা বলছি সেই টাকার থেকে আবার এলোমেলো করছে। আমি কইছি আপনারা যদি মন চায় আপনারা অন্য বক্তা দিয়ে করতে পারেন। হুজুর তাহলে কি টাকা দিবেন? কি করে, আপনি নাম্বার দেন। বিকাশ নাম্বার দিছে, সে নাম্বারে আবার টাকা পাঠায় দিছি। আমার একই কথায় আমি আপনাকে আগেই বলছি যে দেখেন, রিজিকের মালিক কে? আল্লাহ। তা আপনারা এই আয়াতটা বিশ্বাস করে আপনারা এর উপর আমল করবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দিবে। তো যাই হোক, আজানের সময় কথা বলা যাবে না।